বন্ধুরা, আজকে আমার গন্তব্য উত্তর চব্বিশ পরগনার বিদ্যাধরী নদী। আজ আমার সঙ্গে রয়েছে আমার দুই বন্ধু জয়দীপ এবং ইন্দু। এখন আমরা বিদ্যাধরী নদীর দিকে এগিয়ে চলেছি। আর এই বিদ্যাধরী নদী প্রাচীন বঙ্গীয় সভ্যতার অন্যতম প্রধান নদীপথ ছিল। বাঁকুড়া এখান থেকে 252 কিলোমিটার। সামনে বাম্পার আছে, ভালো সুন্দর এলাকা। একটা স্যাড গান করবো, হিন্দি গান। হ্যালো গাইস, আমরা এখন গাজীখালি নেজার যাচ্ছি। গান কর। रो रो के आंसू दाग धुल जाएंगे, इन बेवफाओं के गुल मिल जाएंगे, तुम्हें देंगे। বন্ধুরা, এই জায়গাটার অবস্থা দেখো। এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। এই জায়গাগুলোতে সব মাছ চাষ করা হয়। দেখো কতটা সুন্দর। আর সামনে রয়েছে বিদ্যাধরী নদী, ঝিলের পাশে একটা ঘর। এই দেখো ছোট ছোট মানে গ্রাম্য জীবন যেটাকে বলে। দেখো কত কষ্ট করে সব বেঁচে আছে। সামনে আমাদের ছেলেগুলো রয়েছে, জয়দীপ, ইন্দ্র। পরিবেশটা জাস্ট ওয়াও। কলকাতা থেকে 65 কিলোমিটারের দূরত্বই এই জায়গাটা রয়েছে। দেখো গরু আসছে। দেখো যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা আদর্শ। শান্ত পরিবেশ, নির্জন। এই নদীর উৎসস্থল নদিয়া জেলার হরিণঘাটা। এরপর বিদ্যাধরী উত্তর চব্বিশ পরগনার বারাসাত, দেগঙ্গা হয়ে হাবড়ার এলাকার উপর দিয়ে প্রভাবিত হয়ে সুন্দরবনের রায়মঙ্গল নদীর সঙ্গে মিলিত হয়েছে। বড় ভিডিও ডিলিট হয়ে যাবে। ভিডিও রেডি, দাও ধরছি। বিদ্যাধরী নদীর একদম পাশে রয়েছি। দেখো কতটা সুন্দর মনোরম পরিবেশ, মনমুগ্ধকর। আর নদীটার আয়তন দেখো অনেকটা বড়। ওই পারটা বালি নেই। দেখো এই সকল নদীর কোনো বালি নেই। বাঁকুড়াতে দেখবে দ্বারকেশ্বর নদীর পাড়ে কত বালি, কিন্তু এইসব নদীর তীরে দেখো সেরকম কোনো বালি নেই, শুধু কাদামাটি। এখানে দেখো সব পিকনিকে এসছে, যে যার মতো আনন্দ করছে। আর ওই পারে অনেক পাকার বাড়ি এবং টাওয়ার দেখা যাচ্ছে দূরে। এই দেখো একটা কাক উড়ে যাচ্ছে। ও জোয়ার যখন ছিল দেখো পাড়ের অনেকটা অংশ ও এইসব ডুবে যায় না, এইসব নাকি ডুবে যায় যখন নদীতে জোয়ার থাকে। আর এই জায়গাটা দেখো অনেকটাই পিছল। এটা হলো গাজীখালির চর পিকনিক স্পট, ঠিক আছে? এটা পার হলে নেজার, নদীর উপরে নেজার কালীনগর। আর এটা কি গাজীখালি? গাজীখালির চর। ও চরের মধ্যে দেখো ভেড়া, গরু, ছাগল। কিন্তু এই একটা জিনিস দেখে খুব খারাপ লাগে, সব জায়গায় একই দেখো নদীর জোয়ারের সময় এইসব জিনিসগুলো ভেসে এসছে। ডাব, জুতো, টিউবওয়েলের মাথা। এবার নামবে, জয়দীপও মনে হয় নামবে, গিটার রাখছে। তন্ময়দার নদীতে নামছে। আস্তে আস্তে নামো, নদীতে নামছে তন্ময়দা এখন। ওদিকে না বাদিকে এসো, এদিকে এই চরটাই যাও ভালো। এখানে এটা হচ্ছে বালি মাটি না, এটা হচ্ছে তোমার কি উপরে চলে আসো। পার হয়ে গেছে, নদী পার হয়ে গেছে। এই যে আমাদের শিল্পী জয়দীপ বসে আছে গান করবে বলে। ওদিকে এটা হচ্ছে পিকনিক স্পট, এরই মধ্যে পিকনিক চালু হয়ে গেছে, চারিদিকে সব পিকনিক করছে সব।
मेरा के बता क्या करूं क्या करूं सुना सुना है जहां अब जाऊं मैं कहां बस इतना मुझे समझा जा भीगा भीगा है जहां ऐसे भीगू मैं कहां मेरा दिल पुकारे आजा 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 কিন্তু মুড आजा এই ডিগবাজিটা দাও লাফাবি তো না 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 গানটা পড়বো गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया এখানে দেখো ছোট ছোট গাছ রয়েছে আর এটা দেখো পুরো সুন্দরবন এরিয়া মতো লাগছে কিন্তু সুন্দরবন না আর এখানে গাছগুলো দেখো নদীর চরের গাছ আমার প্যান্টের অবস্থা দেখো জুতোর অবস্থা দেখো এখান দিকে খালি পায়ে যাওয়া প্রায় অসম্ভব আর গাছ দেখো সুন্দর গাছ নদীর চরের এই যে ছোট ছোট এই যে অনেক শিকড় বাকড় বেরিয়ে আছে এগুলো কিসের জানি না দেখো পুরো এলাকাটা জুড়ে কিন্তু এই ছোট ছোট যে শিকড় বাকড় ওগুলো বেরিয়ে রয়েছে নদীটা তোমাদের দেখালাম আর একবার দেখিয়ে দিচ্ছি ওই যে দূরে ফাঁকা জায়গাটা পুরোটাই বিদ্যাধরী নদী খুব সুন্দর জায়গা আর এই দেখো গরু বাছুর সব ছুটাছুটি করছে এই এলাকাটা তোমরা বলো জাস্ট অসাধারণ তাই না যার সামনে খেরি রয়েছে মানে মাছ চাষ করে এখানকার মানুষেরা এখানকার মানুষ সত্যি খুব শ্রমজীবী তারা খুব কষ্ট করে জীবনযাপন করে আর এলাকাটা দেখে বুঝতে পারছো ভিডিওতে দেখে যতটা সুন্দর লাগে হ্যাঁ পরিবেশ ততটাই সুন্দর কিন্তু মানুষের জীবনযাত্রা কিন্তু অনেকটাই কঠিন তারা অনেক কঠিন কঠিন কাজ করে জীবনযাপন করে থাকে এ দেখো একটা কাঁটা জাতীয় গাছ এখানে আর গাছগুলো জাস্ট অসাধারণ ওরাও দেখো অনেকটা কষ্ট করে তাই হেঁটে চলেছে পুরো কাদা দেখো কাদা পুরো আমাদের অনেকটা দূরে গাড়ি রয়েছে দেখো এই রাস্তাটা পুরো ঘুরে ঘুরে এলাম পুরো বোকামো কাজ করলাম তাই এদিকে আসলে এতটা কষ্ট হতো না জুতো অবস্থা আবার দেখাই দেখো পুরো কাদাতে ভর্তি রাস্তা দেখো জাস্ট রাস্তাটা একবার দেখো মানে পারফেক্ট গ্রাম যাকে বলে দেখো সূর্যের আলো এরকম মাছ ধরার জন্য এইসব ব্যবস্থা করেছে এখানকার বাসিন্দারা এখানে সব মাছ চাষ হয় মানে মাঠের পর মাঠ এখানে সবজি চাষের থেকে যেন মাছ চাষটা বেশি দেখো এই দেখো মাছ ছাগল এখানে ছাগল দেখো সব খোলা অবস্থায় রয়েছে মানে ক্ষতি করার তো সেরকম ফসল এখানে নেই খালি জল আর জল সব দেখো গান করে সব বাড়ির পথে রওনা দিয়েছে এ দেখো ছোট ছোট মাটির ঘর লক্ষ্য করা যাচ্ছে এরকম মাটির ঘর কোন অবধি নদী ছিল ইটের রাস্তা অবধি নদী ছিল এই দেখো জরিফ কিছু বলে যা কিছু বলার নেই খুব টায়ার্ড ফিল করছি বহু টায়ার্ড ফিল করছে এখানে ভেড়া প্রচুর এই ভেড়া এটা জোয়ার উঠলে আরো দেখবে নদীর জল জোয়ারে জল ঢুকছে জল ঢুকছে কই জল
এই যে জোয়ারের জল ঢুকছে। আমরা খুবই ক্লান্ত। তো বন্ধুরা, বিদ্যাধরী নদীর অপরূপ সৌন্দর্য তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।